জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কৃষ্ণ কালী মায়ের মন্দির নিয়ে। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কোন বিষয়ে আপডেট নিয়ে আসলাম। আমি আমার ভিডিওর মাধ্যমে কৃষ্ণ কালী মায়ের দর্শন করিয়ে থাকি আর ভয়েসের মাধ্যমে যে কোনো আপডেট দিয়ে থাকি। প্রথমেই বলে রাখি, যে সকল নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে গেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দির সম্বন্ধে এবং মঙ্গলা মাকে নিয়ে। তো চলুন বন্ধুরা, এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম, দেখতে থাকুন, আমার ভয়ে শুনতে থাকুন। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যিনি থাকেন, যিনি মায়ের সেবা করেন, তিনি ভক্তদের কাছে মঙ্গলা মা বা এ যুগের কন্যা নামে পরিচিত। তার নাম হলো মঙ্গলা লক্ষণ। তিনি মাকে পেয়েছেন অনেক পুণ্যের ফল হিসাবে। যার হাত ধরে এসেছেন এই ধরাধামে কৃষ্ণকালী মা, তিনি হলেন আমাদের মঙ্গলা মা। এই মঙ্গলা মার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন ধৈর্য। এই মঙ্গলা মাকে দেখেই আমরা ধৈর্য ধরা শিখতে পারি, কারণ মঙ্গলা মায়ের মতো এতটা ধৈর্য সহকারে ভগবানের ভক্তি শ্রদ্ধা নিবেদন করা যে কোনো ভক্তের পক্ষে অত্যন্ত কঠিন। তিনি যে পরিমাণ পরিশ্রম করেন তাতে যে কোনো ভক্তের পক্ষে এতটা কঠিন পরিশ্রম করা দুঃসহ হয়ে উঠবে। মঙ্গলামার মাধ্যমে এই যে নাম জপ এসেছে, এই নাম জপ করে অনেক দুরারোগ্য কঠিন রোগ ব্যাধি সব কিছু নিরাময় হয়ে যায়। তাই মঙ্গলামা এই মন্ত্র জপের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তেনার মতে এই মন্ত্র জপ করলে ভক্তদের বিভিন্ন দুঃখ কষ্ট রোগ বিপদ এবং সমস্যা দূর হয়। অনেক ভক্ত এই নাম জপ করে ফলও লাভ করেছেন। প্রথমত যখন হ্যাচারি রোডে মায়ের মন্দির ছিল, সেই মায়ের মন্দিরে মা ত্রিশূল ছোঁয়াতেন ভক্তদের সমস্ত রোগ ব্যাধির কথা শুনে তারপর তিনি ত্রিশূল ছোঁয়া দিয়ে আশীর্বাদ করতেন। তবে কিছুদিন পর থেকে তিনি যখন বর্ধমানের বেলেরাতে চলে আসেন মাকে নিয়ে, তারপর কিন্তু তিনি মন্দিরে ভক্তদের বলে থাকেন যে মাকে জানাও, যা কিছু তোমাদের ভেতরের সমস্যা আছে মাকে বলো, মা অন্তর্যামী, মা সব কিছু জানেন, মাকে মুখ ফুটে কিচ্ছু বলতে লাগবে না। ভক্তদের প্রতি বার্তা, কি বার্তা দিলেন মঙ্গলা মা? সেটা হলো তিনি ভক্তদের ধৈর্য রাখতে বলেন, মায়ের প্রতি বিশ্বাস রাখতে বলেন এবং সৎ থাকতে উপদেশ দেন। সৎ পথে চললে মাকে তবেই পাওয়া যাবে। কৃষ্ণকালী মায়ের এ যুগের কন্যা মঙ্গলা মা, তিনি নানা রকমভাবে দুস্থদের সাহায্য করে থাকেন, সেবা করে থাকেন, জনহিতকর কাজ করে থাকেন। বিভিন্ন সময় তেনাকে দেখা যায় অসহায় মানুষের চিকিৎসা, অসহায় বাচ্চাদের চিকিৎসার জন্য অভাবী মানুষদের শাড়ি বিতরণ করা, এইসব জনহিতকারী কাজে যুক্ত থাকেন আমাদের মঙ্গলা মা। যার যখন যেটা প্রয়োজন হয় সেটা দেওয়ার চেষ্টা করেন। কোনো সময় অনেক বাবা মা আছেন যারা কন্যাদানের ক্ষমতা নেই, তাদেরকেও তিনি সাহায্য করে থাকেন। নানা রকমভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সব রকমভাবে। ভক্তরা যে যেমন পারেন দক্ষিণাস্বরূপ মায়ের হাতে তুলে দেন, আর সেই মা নিজের আখির গোছানোর জন্য কিন্তু এই ভক্ত সেবা করেন না। তিনি চান দুস্থদের পাশে দাঁড়াতে, আর চান একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠিত করতে, মা যেখানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকবেন। এখন যেই জায়গায় আমাদের মন্দির আছে সেই জায়গায় মন্দির নাও থাকতে পারে, কিছুদিন পর হয়তো আমরা এই সুখবরটা পাবো মায়ের মন্দির কোথাও না কোথাও গড়ে উঠেছে।
তবে সেই ঠিকানাটা আমার এই ভিডিওর মাধ্যমেই আপনারা পেয়ে থাকবেন। আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলে দেব মায়ের পরবর্তী মন্দির কোথায় হতে চলেছে। তবে মা কিছুটা সময় নিয়েছেন। মঙ্গলা মা অনেক সময় মন্দিরে আধ্যাত্মিক কথা বলে থাকেন ভক্তদের উদ্দেশ্যে। মঙ্গলা মায়ের দেওয়া এই বার্তাগুলি মূলত আধ্যাত্মিক এবং ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করেই হয়। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির না হতে দেওয়ার একটা বিরাট চক্রান্তকারী দল চক্রান্ত করে চলেছে, আর আমাদের মঙ্গলা মা সেই বেড়াজাল থেকে কিছুতেই বেরোতে পারছেন না। তাই মন্দির তৈরি হতে কিছুটা সময় লাগছে। তাই আপনারা নিরাশ হবেন না, মঙ্গলা মায়ের পাশে সর্বদা থাকার চেষ্টা করবেন। এইভাবে যারা আপনারা মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন, অবশ্যই আপনারা পাশে থাকলে মন্দির গড়বেই। মন্দির গড়ার সাথে সাথে আমাদের মঙ্গলা মা অনেক স্বপ্ন দেখে রেখেছেন। সেই সব স্বপ্নও পূরণ করবেন তিনি এই মন্দির হওয়ার সাথে সাথে। যেমন আশ্রম করবেন, মানে বৃদ্ধাশ্রম, বাচ্চারা থাকার অনাথ আশ্রম করবেন, যেখানে খাওয়া পড়া কোনো অভাব থাকবে না, তাদের দেখাশোনার কোনো অভাব হবে না, মানুষজন পাশে থাকবেন তাদের। তাই চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল আমাদের মঙ্গলা মায়ের জন্য। সবাই প্রার্থনা করবেন কৃষ্ণকালী মায়ের কাছে যেন তিনি এই সফলতা অর্জন করেন, আমাদের জন্য যেন একটা সুন্দর মন্দির উপহার দিতে পারেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। তাহলে আজ এটুকুই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, নাম জপ করতে থাকুন।